2 বছর পেরিয়ে গেছে, কিন্তু গোলাপগঞ্জের 7 শহীদ পরিবারের কাছে সময় যেন আজও থমকে আছে। প্রিয়জন হারানোর শোকের সঙ্গে এখন যুক্ত হয়েছে বিচার না পাওয়ার দীর্ঘ অপেক্ষা। 4 এবং 5 আগস্টের গণ অভ্যুত্থানে প্রাণ হারান 7 জন। স্বজনদের অভিযোগ, মামলা ও তদন্ত চললেও 2 বছর পরও শেষ হয়নি বিচার প্রক্রিয়া। তাই তাদের একটাই দাবি, দ্রুত প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হোক। এটার জবাব তাই কেমন সময় দিবা, কারণ তাই তার সন্তান হারাইছেন, তাই বুঝরা তাই পিতা হারাইছেন, আমরা বাই হারাইছি, আমরা বুঝলাম আমার ভাই কি কোন ভাই হারাইছি। তো ফ্যামিলির মাঝে সবচাইতে মায়ার ও ভাইটা আমাদের রাস্তা। যারা দোষী আছে তারা প্রতিনিয়ত শাস্তি চায় সরকারের কাছে, আমরা একটা অনুরোধ করেছি। আমার নিজ ভাই শহীদ মোহাম্মদ নাজমুল ইসলাম 4 আগস্ট সকাল 10 ঘটিকার সময় আমাদের ঢাকা দক্ষিণ বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ছিল, দুটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল। এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার জন্য আমি আর আমার চাচাতো ভাই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য দোকান খোলার আধা ঘন্টা পরে 10:30টার দিকে, সকাল আনুমানিক 10:30টার দিকে আমার ভাই দোকানও ঢুকেন। যে আমারে আর আমার চাচাতো ভাইকে কইতেন যে বাজার দিন হামলা হয়, মারামারি হয়েছে, তোমরা 2টা দোকান বন্ধ করিয়া বাড়িতেই হোক। আমরা সবেও পুলিশ বিজিবিরে দাওয়া দিয়া গোলাপগঞ্জের দিকে রওনা দেওয়ার এক পর্যায়ে দারাবর নামক স্থানে আমরা আওয়ার পরে আনুমানিক 40 মিনিটের সময় বিজিবির গুলিতে আমার ভাই শহীদ হন। জনগণও রাজপথে ঝাঁপিয়ে পড়ছে, সেই সুবাদে আমরাও রাজপথে আসলাম। বাতিজা গৌসুদ্দিন সহ এই দিন গোলাপগঞ্জের 7 জন ভাই শহীদ হয়েছে। আমরা বাতিজা গৌসুদ্দিন সানরাইজের সামনে এবং মিনহাজ একই সাথে আমরাও আসলাম। ওখানে তান গুলিবিদ্ধ হয়েছেন, তাই মেডিকেল নেওয়ার পরে তাদের মৃত ঘোষণা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন সেই দিনের ভয়াবহ স্মৃতি আজও ভুলতে পারেনি তারা। অন্যদিকে জেলা পুলিশ জানিয়েছে 2টি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। সব তথ্য প্রমাণ যাচাই শেষে দ্রুতই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। জুলাই আগস্টের আপনার সিলেট জেলায় সর্বমোট 37টা মামলা আছে। জুলাই আগস্টের যে আপনার কোনো অভ্যুত্থান রিলেটেড, এর মধ্যে আপনার 11টা মামলা হচ্ছে হত্যা মামলা আর 26টা মামলা হচ্ছে আপনার আদার সেকশনের মামলা। এই 11টা হত্যা মামলার মধ্যে জেলা পুলিশ তদন্ত করতেছে 3টা মামলা, আর বাকি 8টা মামলা আপনার পিবিআই এবং সিআইডি তারা তদন্ত করছে। আর বাকি যে 26টা আপনার আদার সেকশনের মামলা, এর মধ্যে আমরা ইতিমধ্যে আপনার 6টা মামলার আমরা আপনার প্রতিবেদন ইতিমধ্যে আমরা আদালতে দাখিল করেছি। এই বিপুল সংখ্যক আসামি থেকে আপনার সঠিক তদন্ত করে দায়ী ব্যক্তিদেরকে বের করা খুবই বোধগম্য কারণে এটা একটা সময় সাপেক্ষ বিষয়। কিন্তু আশার কথা হচ্ছে যে আমরা ইতিমধ্যে প্রায় প্রতিটি মামলার তদন্ত কাজে আমরা গুছিয়ে এনেছি। আশা করি যে আমরা আগামী মাস দেড়েকের মধ্যে আমরা হত্যা মামলা আপনার প্রতিবেদনগুলো প্রস্তুত করতে পারবো। স্থানীয় সংসদ সদস্য দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। জানেন যে আন্দোলনের সূতিকাগার গোলাপগঞ্জে প্রায় 7 জন মানুষ আমাদের ভাই শহীদ হয়েছেন 2022-24 সালের সেই 4 আগস্ট। এর পরবর্তীতে মামলা হয়েছে, অনেকগুলো মামলা হয়েছে। জুলাইয়ের মামলা হওয়ার পরে পুলিশ তদন্ত করছে, কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তদন্ত হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এটা একটা, যেহেতু এটা 7 জন মানুষ মারা গেছে, এটা আমরা বলেছি যে এগুলা যদি আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের মামলাটা চলে যায়, এই মার্ডার কেসগুলো, তাইলে একটু বেটার হবে, তাড়াতাড়ি তাদের বিচারের কাজটা সমাপ্ত হবে। এই তদন্ত যেটা আন্তর্জাতিক প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের প্রসিকিউটর এগুলো তদন্ত করছেন, আমার দৃঢ় বিশ্বাস এইগুলো আবার ইয়েতে চলে যাবে, সম্ভাবনা বেশি প্রসিকিউশনে চলে যাবে। গেলে হয়তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেটা বিচার হওয়ার ওনারা করবেন। গোলাপগঞ্জের 7 শহীদের স্বজনরা আজও বিশ্বাস করেন প্রকৃত অপরাধীদের বিচারই হবে তাদের প্রিয় মানুষের প্রতি রাষ্ট্রের প্রকৃত সম্মান। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।